ফের উত্তপ্ত শীতলকুচি। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচির লালবাজার গ্রামের ঘটনা। কোচবিহারে বেসরকারি হাসপাতালে ভর্তি আহত পঞ্চায়েত প্রধান। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠছে, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, ঠিক কি খবর রয়েছে এই নিয়ে? দেখো অনন্য, গতকাল গভীর রাতে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছেন অনিমেষ রায়, তিনি যখন তার মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে গুলি চালানোর অভিযোগ ওঠে একজন দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং গুলি গিয়ে তার একেবারে কিন্তু পায়ে লাগে এবং ঘটনার পরেই তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং পরবর্তীতে তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে কিন্তু তিনি একেবারেই কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই সেই নার্সিংহোমে কিন্তু তাকে দেখতে গিয়েছেন কোচবিহার জেলার বর্ষিয়ান যে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ থেকে শুরু করে একেবারেই প্রাক্তন উত্তর এবং উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তারা কিন্তু সকলেই দেখতে গিয়েছেন এবং তারা জানাচ্ছেন এই মুহূর্তে অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে কারা গুলি করলো তাকে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে বা আক্রান্ত ব্যক্তির তরফ থেকে বা তৃণমূল দলের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে আব্দুল জলিল আহমেদ সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন যে এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করলেও করতে পারে, তবে সেটা তিনি জোর দিয়ে বলেননি। এবং ঘটনার পর থেকেই গতকাল রাত থেকেই শীতলকুচির ওই এলাকা অর্থাৎ লালবাজার এলাকা প্রচন্ড রকম উত্তপ্ত রয়েছে এবং যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত করছে। কেন গ্রাম পঞ্চায়েত প্রধানকে অর্থাৎ একজন জনপ্রতিনিধিকে গুলি করা হলো সে বিষয়ে কিন্তু একেবারেই পুলিশ তদন্ত শুরু করছে। ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। ফের উত্তপ্ত শীতলকুচি। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়কে গুলি করার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভর্তি করানোর পরই তার অবস্থার অবনতি হতে থাকে, তার পায়ে গুলি লাগে। পঞ্চায়েত প্রধানকে গুলি করার অভিযোগ উঠছে। ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়কে গুলি করার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন এই পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়। তার অবস্থার অবনতি ঘটেছে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। শীতলকুচির লালবাজার গ্রামের ঘটনা।